2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। সেই খসড়া রিপোর্টটা এখন চিফ প্রসিকিউটর সেটি পর্যালোচনা করবেন। চিফ প্রসিকিউটর যেটা তার দায়িত্ববোধের জায়গা থেকে তিনি মনে করেছেন যে আমাদের যারা ভিকটিম, শহীদ পরিবার অথবা শহীদ যে সংগঠনগুলো আছে, হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের যে নেতৃবৃন্দ যারা সেদিন তারাও সেই নারকীয় আক্রমণের শিকার হয়েছিলেন, যারা ইতিহাসের সাক্ষী হয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানেন যে ইনভেস্টিগেশনের পর্যায়ে ওনাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে বা বিভিন্ন সাক্ষীদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের বক্তব্য নেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা তথ্য প্রমাণ নিয়েছি। সত্ত্বেও আমাদের কাছে যে রিপোর্টটি সাবমিট করা হয়েছে সেই রিপোর্টের উপরে আর কোনো বক্তব্য আছে কিনা ওনাদের, আমরা মনে করেছি যে যাতে একটি সঠিক তদন্ত রিপোর্ট সাবমিট হয়, যাতে একটা স্বচ্ছ বিচার হয় এবং প্রকৃত আসামি যারা তারা যাতে বিচারের সম্মুখীন হয়। আজকে আমাদের কাছে যে রিপোর্টটি সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। আমরা আসামিদের তালিকাটা যেহেতু এটা খসড়া চূড়ান্ত প্রতিবেদন যেহেতু আমরা রিসিভ করিনি, আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। আর বাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হুজুররা এখানে আসছেন এবং আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তা আছেন, তার সাথে কথা বলব। যে কোনো আসামি যদি হওয়ার থাকে তিনি আসামি হবেন, এটা খসড়া। সংযোজন হতে পারে, বিযোজন হতে পারে, আমরা তো যাচাই বাছাই করে দেখছি। এবং আজকে আমাদের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা তারা আছেন, তারা এই ঘটনার জ্বলন্ত সাক্ষী, প্রত্যক্ষ সাক্ষী, তারা ঘটনার বিষয়ে আরও বেশি ওয়াকিবহাল আছেন। আমাদের ইনভেস্টিগেশন রিপোর্টে যেটা বেরিয়ে আসছে কে আসামি হবে, কে আসামি হবে না, সেটা যখন আমরা বিচারের সম্মুখীন কাউকে করব, এটা তো বিচারের বিষয়। এই বিষয়টা তো আমরা এত অগ্রিম উত্তর দেওয়া সম্ভব না। এটা ওয়াইড স্প্রেড এবং টার্গেটেড একটা কিলিং এবং সেখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, লোকাল পারপেট্রেটরদের ইনভলভমেন্ট আছে। একদম পরিকল্পিতভাবে হেফাজতে ইসলাম যখন ব্লগারদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আসছিলেন, বিভিন্ন রকম যখন তারা নানান সমাবেশ করতেছিলেন, তখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই জনগোষ্ঠীকে, আমাদের এই হেফাজতে ইসলামের মতো এই সংগঠনটিকে তখন একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্যে তারা নানান পরিকল্পনা গ্রহণ করলেন এবং তারা কোনোভাবেই তাদেরকে কোনো সমাবেশ করা বা তাদের এই প্রতিবাদের জায়গাটা পর্যন্ত তারা যাতে করতে না পারেন, সে বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে। অবশ্যই এটা একটা সিস্টেমেটিক অফেন্স এবং সেটা শুধু ঢাকায় না, নারায়ণগঞ্জে ঘটেছে, কক্সবাজারে ঘটেছে, সে চট্টগ্রামে। তো সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না, তাহলে ওয়াইড স্প্রেডের আর কি সংজ্ঞা থাকতে পারে? আমি তো মনে করি যে এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত সবচেয়ে উপযুক্ত একটি ঘটনা। আমরা এই পর্যন্ত খসড়া তালিকায় আমরা যেটা সংখ্যা পেয়েছিলাম সেখানে হচ্ছে আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি। আমাদের কোনো আসামির যদি নিরপরাধ হয় তাকে আমরা আনব না, কিন্তু কোনো দোষী আসামি যাতে বাদ না পড়ে যায় সেই জন্য আমরা এই সতর্কতা অবলম্বন করছি। সেই কারণেই আমাদের হেফাজতের নেতৃবৃন্দদের সাথে আমরা আলোচনা করলাম, পরামর্শ নিলাম। ওনাদের যদি আমাদের আর ফার্দার কোনো পরামর্শ থাকে সেটা ইনভেস্টিগেশন এজেন্সি তারা সেইভাবে কাজ করে। আমি খুব আশা করছি যে আগামী 21 তারিখে আমাদের ট্রাইব্যুনাল খোলার দিনই আমি বাদী হয়ে
আমাদের ফর্মাল চার্জটা আমি দাখিল করতে চাই। এর মধ্যে আমি আমাদের নেতৃবৃন্দদের সাথে আমরা কথা বললাম, ওনাদেরকে পরামর্শ দিলাম যে এর মধ্যে যদি তাদের কোনো আরও ফার্দার কোনো এভিডেন্স থাকে, পরামর্শ থাকে, তারা যেন আগামী 2-1 দিনের মধ্যে, এই 2 দিনের মধ্যে যাতে আমাদেরকে বিষয়টা হেল্প করে।